চুষে কমরা পাকেদারি আজ হারাম মুর্দে ইমাদার বাসি ওয়াসালাম আজ হাসাদ আউয়াল তু দিলরা পাকেদার খস্তনেরা বাদা জামৌ মিন শুমার। তোমাকে মুমিন বলে দাবি করো, মসজিদের ইমামের নসিহত তোমার মজা লাগে না, আকাবির আল্লাহওয়ালা বুজুর্গদের কথা মজা লাগে না, স্টেজ ওইটা যখন খাজার নামে গান গায় তোমার ভালো মজা লাগে, ঘুম থেকে জাগ্রত হইয়া তুমি খারয়া আয়া স্টেজের মধ্যে নাচতে বড় মজা লাগে, কিন্তু দিনই কথাবার্তা কোরআন সুন্নাহর অনুযায়ী কথাবার্তা বলে হুজুররা শুনতে মজা লাগে না, কারণ তোমার দিল নষ্ট হয়ে গেছে হারাম খাওয়ার পর। পেট এমন একটি জিনিস, এই জন্য পেটকে যারা বাঁচে চুষে কমরা চুষে কমরা পাকেদারি আজ হারাম মুর্দে ইমাদার বাসি ওয়াসালাম। আল্লামা ফরিদুদ্দীন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি নিজেকে মুমিন দাবি করতে চাও সে কম মানে পেটকে তুমি হারাম থেকে বাঁচাও। তুমি পেটকে হারাম থেকে যখন বাঁচাইতে পারবা, কারণ পেটের মধ্যে যখন হালাল গাজা দিবা, হালাল খাবার দিবা পেটের মধ্যে, তখন তোমার দিল সুস্থ থাকবে, পেট সুস্থ থাকবে তো দিল সুস্থ থাকবে, দিল সুস্থ থাকবে তো তোমার আকীদা ঈমান পরিশুদ্ধ থাকবে। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। কারণ দিল যদি ময়লা হয়ে যায়, আমার উস্তাদে মুহতারাম বলেছেন তাকওয়া দিলকে পরিশুদ্ধ করার জন্য। এর নবীর উম্মতের দল, দিল পরিশুদ্ধ কিভাবে হবে? হারাম খাইলে দিল পরিশুদ্ধ হবে না, হারাম ছাড়তে হবে, হালালের পথে চলতে হবে। হারামের মধ্যে আরাম নাই, হালালের মধ্যে প্রকৃত আরাম। এই জন্য আমাদের ভালো কথা শুনতে ভালো লাগে না, বুঝতে হবে অন্তরের মধ্যে ধরছে জংকারে, যেমন লোহার মধ্যে জংকারে ধরলে লোহার কালার থাকে না, আর এই লোহা দিয়ে কাটার কোনো কাজ করা যায় না। ঠিক তেমনি ভাবে কামারের দোকানে নিয়ে যখন আগুনে পুরাইয়া হেমার দা বাইরে ঠিক করতে হয়, ওই দিলের জংকার ছুটানোর জন্য যন্ত্র আছে, এই যন্ত্রের নাম হলো আল্লাহওয়ালা বুজুর্গদের দরবারে যাও। তোমার সুবহানাল্লাহর তাসবিহ দিবে, আলহামদুলিল্লাহর তাসবিহ দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ দিবে, আল্লাহু আকবারের তাসবিহ দিবে, সহি তাসবিহ দিবে, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ দুরূদ শরীফ দিবে 100 বার। এই হলো সহি তাসবিহ। সহি তাসবিহ দেওয়ার পর যদি দেখবে ওই বান্দার উন্নতি হইছে আমলে, ওই আল্লাহর ওলি সহি তাসবিহর পরে দেবে আপনাকে 12 তাসবিহর আমল। এর নবীর উম্মতের দল, এইভাবে যখন আল্লাহর নামে জিকির আজকারত করতে থাকবেন, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজও পড়তে থাকবেন, কারণ নামাজ ছাড়া যেমন জিকির বেকার, জিকির ছাড়া নামাজও কেমন হয় না। কারণ জিকিরের মধ্যে মজা আসবে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর নামাজের মধ্যে তখনই মজা আসবে নামাজের সাথে যখন জিকির পড়বেন, তখন একটা আরেকটার মাইল। কারণ দিলটা হলো একটা নূর, কোরআনও হলো একটা নূর, কোরআন নামক নূরের, ওই নূরের আলো যদি পবিত্র দিলের মধ্যে পড়ে যায়, ওই দিলটা হয়ে যায় নূরুল কুলুব। কোরআনের নাম হলো নূর, কলবের নামও হলো নূর। এই জন্য আল্লাহর ওলি বলেন, এক আল্লাহর ওলি বলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে শিকায়াত করলেন যে উনার পরামর্শ হয় নাই, বলে তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। গুনাহগারের দিলের মধ্যে আল্লাহর কোরআনের নূর আল্লাহ দান করে নাই। এলেম এমন একটা জিনিস, এলেম একটা নূর। এই নূর যদি পেতে চাও দিলকে পবিত্র রাখো, আল্লাহর জিকির যদি দিলের মধ্যে মজা লাগতে চায়, হারাম থেকে বাঁচো। এর নবীর উম্মতের দল ইবাদত করতে মজা লাগে না, বুঝতে হবে তোমার পেটের মধ্যে হারাম মিশ্রিত আছে। সুদের ঘুষ খাওয়া যাবে না, সুদের খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, হারামকে বর্জন করতে হবে। এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কোনো বিধানের সঙ্গে শিরিক করা যাবে না, গায়রুল্লাহর কাছে গিয়ে সেজদা দেওয়া যাবে না। কিন্তু দেখি আমরা এমন অবস্থা হয়েছি, আজকে ফজর নামাজের পরে যখন তাফরি করতে বের হইলাম, দারমা মাদ্রাসা থেকে বের হইলাম ফজরের পরে হাঁটার জন্য, দেখি ওই বাবার দরবার থেকে একদল নারী পুরুষ ফজরের পরে রওনা দিছে, লালসা বাবার দরবার থেকে রওনা দিছে।
এর নবীর উম্মতের দল নাম দিছে বাবা, অথচ জন্মদাতা বাবার এমন একদিনও বাপ ডাকে না, আব্বা বলে ডাক দেয় না। এরা বাবার দরবারে হপ্পা দয়া ফেরা থাকে সন্তান চাওয়ার জন্য। গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মাস কি মাস যায়, বছর কি বছর যায়, মা বাবার পাতের মধ্যে প্লেটের মধ্যে গোশতের টুকরা জুটে না। এমন পরিবার আসেনি না নাই? কিন্তু বাবার দরবারে গরু নিয়ে যায়, হাঙ্কির তার নিয়ে যায়, একটু যদি কম পরে খিলা কিলের দুম পরে। আসেনি না নাই? এর নবীর উম্মতের দল সন্তান দেওয়ার মালিককে জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, জুড়ে বলেন আল্লাহ, আরো জুড়ে বলেন আল্লাহ। এর নবীর উম্মতের দল এই জন্য সন্তান চাইবেন আল্লাহর কাছে। কার কাছে চাইবেন? রবের কাছে চাইবেন। এশার নামাজের পর আপনি ফরজ নামাজ পড়বেন, ফরজ নামাজের পর সুন্নত নামাজ পড়বেন, সুন্নত আদায় করার পর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েন, নামাজ পড়ার পর রবের কাছে দুরূদ শরীফ ইস্তিগফার পড়ার পরে হাত তুলে দোয়া চান, হে রব বিবাহ করেছি সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক তুমি, নেওয়ার মালিকও তুমি। হে রব দুনিয়াতে এতদিন বাঁচবো আমি জানি না, আমাকে বিবাহের মতো সম্পদ দৌলত দান করেছো, আমাকে ঈমান অর্ধেক পরিপূর্ণ করেছো, আমাকে একটা সন্তান দিয়া তুমি আমার মুখটাকে উজ্জ্বল করে দাও, আমাকে একটা সন্তান দিয়া তুমি আমাকে খুশি করে দাও। হে রব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক তুমি, রবের কাছে যাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, রবের কাছে চাইবা রব দিব। কিন্তু কোন গায়রুল্লাহর কাছে গেলে আল্লাহ দিবে না, বরংস আল্লাহ আরো নারাজ হইবে। এ নবীর উম্মতের দল আল্লাহকে নারাজ করা যাবে না, আল্লাহকে গুসা করানো যাবে না, আল্লাহকে অসন্তুষ্ট করানো যাবে না। আল্লাহ যেভাবে সন্তুষ্ট হয় এইভাবে পথে চলতে হবে, ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এই জন্য আল্লাহ জানে বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করবে, বান্দা গায়রুল্লাহর পথে চলবে, বান্দা গায়রুল্লাহর কাছে গিয়ে বের হবে। লাল পাপড় দেখলে যাবে, গুঙ্গুরওয়ালা লাঠিওয়ালা বালতিওয়ালা মানুষ দেখলে বুঝবে এটা বুঝে আসল ফির। এটা আসল ফির না, এটা হলো দান্দাবাজ, 1 নাম্বার বাটপার। সাধারণ মানুষ তো মনে করে এটি আসল বাবা। যত জড়া দেখবো আর কোমরের মাঝে গুঙ্গুরের একটা বেল দেখবো, একটা লাডি মনে করেন 13 বেহা একটা লাডি আর একটা বালতি, এরা সাল না দিলে হবে এই তোর সন্তান মারা যাবে, মোড়া কোনটা আওয়াজ দেখাবে তোর সন্তান মারা যাবে। আমি মিজানের বছর এক দৌড়ানি দিছিলাম আমরা গ্রাম 2007-এ। এই যে দৌড় খাইছে আর কোনো বাতিজার হতে আমরা গ্রামও ঢুকছে না। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো লাল কাপড় ঢুকছে না। যত কাঞ্চ হয়ে দেখছে অতকান দৌড়াইছি। বেদাত মুক্ত সমাজ গঠন করতে হবে, শিরিক মুক্ত সমাজ গঠন করতে হবে, তাহলে সাধারণ মুসলমানদের ইমানকে ঠিক রাখা যাবে। না হলে সমাজের মুসলমানদের ইমানকে বেশদারি আমাদের মতো এক ধরনের মৌলবি থাকবে, স্টেজে উঠে গান গাবে শানের নামে। ওই সমস্ত নষ্ট বিয়াদবরা ওয়াজের ময়দানকে নষ্ট করে দিয়েছে, সাধারণ মুসলমানদের ইমানকে নষ্ট করে দিচ্ছে। এ নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ জানাইয়া দেয়, ও বান্দা তুমি আমি আল্লাহর সঙ্গে শিরিক করবা না, জেনে রাখো শিরিক গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহ প্রত্যেক দিন রাত্রে শেষ রাতে আইসা প্রথম আসমানে আল্লাহ ডাকে, বান্দা তোমরা কি চাইবা আমি রবের কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমি দেওয়ার জন্য প্রস্তুত, তুমি নিতে কেন আসো না? তুমি আমার কাছে চাও, আমি রব তোমাকে দিতে রাজি, কিন্তু আমরা রবের কাছে চাইতে রাজি না। আল্লাহ বান্দাকে ডাকে আর বান্দা নাক ডাক্কা 3টা পর্যন্ত, 3টার থেকে না 10টা পর্যন্ত ঘুমায়। আসেনি না নাই? এর যুবক কি হয়ে গেল? তোমার আমার মতো যুবক বহু যুবক আছে, গালের মধ্যে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, সুন্নতি লেবাস চারে নাই, নামাজও তরক করে নাই, কিন্তু তুমি ফ্রি ফায়ার সার্ভিস খেলতে খেলতে রাত বাজে 3টা, ঘুমাও গিয়া ফজরের টাইমে, উঠো তুমি 10টা 11টার টাইমে।
আসেনি না নাই? এ নবীর উম্মতের দল, এটার জন্য দায়ী আমাদের গার্জেনদের। কারণ গার্জেনদের দোষ কি? ওই সন্তান ছেড়ে দিলাম, সন্তান কি কোন হালাতে আছে? লেখাপড়ার মধ্যে গেছে নাকি অন্য কোনো পার্কের মধ্যে গেছে? লেখাপড়ার মধ্যে নিয়োজিত আছে নাকি অন্য কোনো মেয়ে নিয়ে দৌড়াইতেছে? লেখাপড়ার মধ্যে আছে নাকি মেয়ে ছেলে নিয়ে কোথাও গেছে বাইকে? আসেনি না নাই? টাকাওয়ালার মেয়েরা বহুত ভার্সিটির ছেলেদের বাইকের পিছনে ঘুরে বেড়ায়, আসেনি না নাই? বগুড় সমাজের মধ্যে আছে, এমন দেখা যায়। ওই সন্তানগুলির জবাব আপনি কি দিবেন? এই জন্য বাবা, সর্বপ্রথম শিক্ষাটা আপনার দ্বীনি শিক্ষা দিবেন। প্রাথমিক শিক্ষাটা যদি মক্তব নুরানি মক্তব থেকে কিন্ডারগার্টেনতে, আপনি যদি মাদ্রাসা থেকে দিয়ে দেন, এরপরে কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ান বাধা নাই। ওই সন্তান মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না, বৃদ্ধাশ্রমে মাতা পিতা যাইতে হবে না, আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে না, নাফরমানি করবে না। কারণ বৃত্তিটা যদি হয় ভালো, গাছটাও হবে ভালো। আর বিচির মধ্যে যদি পোকামাকড় খেয়ে থাকে, ওই বিচি দিয়ে গাছ হয় না।